আরে ভাই এসব কি দেখো, ভালো হয়ে যাও। কি ভাবছো এগুলা বলবো? আরে এগুলা তো বলবোই, কারণ এটা রমজান মাস। তবে তারা দেখাইলে দোষ না, আর আমরা দেখলে আর কি আর দোষ হবে। এমনিতে রমজান মাস সবাই ভালো হয়ে যাইতেছে, কিন্তু এসব খানকি মাগির ভালো হওয়ার কোনো নামই নাই ভাই। এমনিতে রমজান মাসটাই গালি দিয়ে রোজাটাকে হালকা করতে চাইছিলাম না, কিন্তু এসব খানকি মাগিদের কাজ কাম দেখে তো ভাই গালি না দিয়ে থাকতে পারলাম না। রমজান মাসে আমরা ভালো হয়ে গেলাম, কিন্তু এসব খানকি মাগিরা ভালো হইলো না। হে ওয়েট, চেনটা উপরে না নিয়ে চেনটা একটু নিচে নামাও না, আমরা একটু দেখি। আচ্ছা যাই হোক, চেনের কথা বাদ দিলাম। তোমার এই পম্পমের ঝাঁকুনিটা কিন্তু অস্থির হয়েছে। যাই হোক, তুমি শয়তানের দায়িত্বটা যেভাবে পালন করতেছো, শয়তান 1 মাস নয় 1 বছর বন্দি থাকলেও তার কোনো সমস্যা হবে না। আচ্ছা ভাই, এই ভিডিওর মধ্যে কি কন্টেন্টের কো আছে? এই ভিডিওর মধ্যে তার মুখের চাইতে বেশি পম্পম দেখা যাচ্ছে। বাংলাদেশি মেয়েরাও দিন দিন সানি লিওন হইতে চাইতেছে, বাংলাদেশি মেয়েরাও দিন দিন পর্ন স্টার হইতে চাইতেছে, বাংলাদেশি মেয়েরা এখন খাটে গেলা শুরু করে দিয়েছে। আর তারা এগুলো করতেছে শুধুমাত্র টিকটক অ্যাপসের মাধ্যমে। নেহা ঢোলকে আমি একটা কথা বলতেছি, তাড়াতাড়ি লিঙ্কটা ভাইরাল করো। তোমার লিঙ্ক দেখার অপেক্ষায় রইলাম। তাড়াতাড়ি সানি লিওনের মতো বিশ্বের একটা নাম করা মাগি হয়ে উঠো। আচ্ছা ভাই, আমি কেন নেহা ঢোলকে সানি লিওনের সাথে তুলনা করলাম? আর দেখো তো, একে দেখে কোনোভাবে বাংলাদেশি মেয়ে মনে হইতেছে? একে তো দেখে পুরো একটা পর্নিস্টার মনে হইতেছে। কি মনে হইতেছে না? আমি জানি মনে হইতেছে, কারণ এত ছোটো ছোটো ড্রেস পরে টিকটকে আসে, যে অনলাইনে প্ল্যাটফর্মে ভিডিও বানায়, সে তো সানি লিওন ছাড়া অন্য কিছু হতে পারে না। যাই হোক, আমি তাকে একটা উপদেশই দিব যে ভালো হয়ে যাক, আর তা না হলে এইভাবেই চালিয়ে যাক, ভবিষ্যতে ব্র্যান্ডের একটা মাগি হইতে পারবে। আচ্ছা, এই ভিডিও ছাড়ার উদ্দেশ্য কি তোমরা জানো? তোমরা না জানলেও আমি জানি। এই আপুটি একটা অফিসে আসছে, সেই অফিসের মালিকের সাথে 1 রাত কাটানোর জন্য। আসলে সে দেখাতে চাইতেছে তোমাদের ভিডিও করে যে আসলে সে রিয়েল সার্ভিস দেয়, তোমরা চাইলে তার সার্ভিস নিতে পারো। যে মেঘের আর একটা ভিডিও, আর ভিডিও শেষে একটা ভাই কমেন্ট করছে, সেই কমেন্ট আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। লবণ দেখতে যেমন চিনির মতো, কিছু ম্যাগি দেখতে তেমন পরীর মতো। ধন্যবাদ। আমি খুব ভালো করে জানি এইসব ম্যাগিদের যতই রোস্ট করা হোক, এইসব ম্যাগিরা ভালো হবে না। কারণ এই পর্যন্ত অনেক টিকটকারকে অনেক রোস্টাররা রোস্ট করছে, কিন্তু অনেক টিকটকারই ভালো হয় নাই। আমার রূপও নাই, গুণও নাই, আছে শুধু খাটে খেলার অভিজ্ঞতা। এইসব মেয়েরা শুধু একটা জিনিসই চাই, সেটা হচ্ছে স্বাধীনতা। আরে ভাই, এই স্বাধীনতা ওই স্বাধীনতা না, এই স্বাধীনতা হচ্ছে পোশাকের স্বাধীনতা। তারা ন্যাংটায় ঘুরতে চায়, কিন্তু বাংলাদেশে তারা এগুলো পারে না। আর তার জন্যই তারা টিকটকে সেই সকল ভিডিও বানায়, নিজেদের মিলিয়নের মতো উপস্থাপন করে। আর এইসব বড় বড় ম্যাগিদেরকে দেখে দেখে টিকটকে নতুন নতুন ছোট ছোট ম্যাগি বের হচ্ছে। এরা হচ্ছে দেশের ভাইরাস। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। ভাই এই মেঘির বাচ্চাই কয় কি ভাই, ওর নাকি লজ্জা শরম আছে? আরে ভাই, ওই তো লজ্জা শরম সব ভাতের সঙ্গে মিশায় খায়া লাইছে। কারণ ভাই, ওর যদি লজ্জা থাকতো তাহলে ভাই অনলাইনে আইসে এরকম নোংরামি করতে পারতো না। এটা আপুর আরো একটি ভিডিও। প্রথমে তোমরা ভিডিওটি দেখো, তারপর ভিডিওর কমেন্ট বক্সটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। চালিয়ে যাও, তোমার ছেলে একদিন তোমাকে দেখে হ্যান্ডেল মারবে। তুমি আমি সকলেই জানি এরা হচ্ছে ডাস্টবিনের আবর্জনা। সঠিক জিনিস সঠিক জায়গায় না ফেলার কারণে আজকে এদের জন্ম হয়েছে। তার বাবা মায়ের একটা ভুলের কারণে আজকে আমাদের এত বড় মাসুল দিতে হচ্ছে। যাই হোক ভাই, এমনিতে ভিডিওতে অনেক গালাগালি করছি, আর আমি চাইতেছি না কোনো প্রকার গালাগালি করে রোজাটাকে হালকা করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। টাটা, বাই বাই, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।